অপপ্রচার দলের জন্য ক্ষতির বিষয়, দেশের জন্য ক্ষতির বিষয়। মোকাবেলা করতে হবে আমাদের, বলতে হবে আমাদের যে 2006 সালে প্রায় 1.5 কোটি ভুয়া ভোটার দিয়ে আমরা ইলেকশন করতে চাইছি, যে বক্তব্য ভুল। বিএনপি ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করে সেটা স্থগিত করানো হয়েছে। শুধু যারা মারা যাবে তাদের নাম বাদ দেওয়া, নতুন ভোটার অন্তর্ভুক্ত করা। কে না জানি আমরা বাংলাদেশে যে যারাই প্রার্থী হবে বা তাদের নেতাকর্মীরা নতুন ভোটার করতে যত আগ্রহী, যারা মারা গেছে বা পুরাতন ভোটারকে বাদ দিতে তারা আগ্রহী না। বিভিন্ন এলাকায় যারা ভোটার ছিল তারা হয়তো অন্যখানে চলে গেছে, কিন্তু ওই জায়গায় তালিকার মধ্যে তার নাম রয়েই গেছে। কেউ চেষ্টা করে না যে এটা চেঞ্জ করেন, এটা নাই আর এখন। বরং সবার আগ্রহ হলো নতুন ভোটার কেমনে বানানো যায়। এইভাবে কিছু ভুল ভোটার সেখানে রয়ে গেছে। বিএনপি করে নাই, বিএনপি ইচ্ছা করে নাই এগুলেন, বরং যেটা সংশোধন করার জন্য নতুন ভোটার তালিকা করার যে উদ্যোগ নিয়েছিল বিএনপি, সেটাকে বাধাগ্রস্ত করেছে অন্য রাজনৈতিক দল। জানতে হবে, বুঝতে হবে, এগুলো আমাদের লোকজনকে বলতে হবে। অপপ্রচার দলের জন্য ক্ষতির বিষয়, দেশের জন্য ক্ষতির বিষয়। মোকাবেলা করতে হবে আমাদের। এদেশের যা কিছু নতুন, যা কিছু ইতিবাচক পরিবর্তনের, তার প্রায় সব কিছু বিএনপির হাত ধরে। এবং আজকে আপনারা শুনবেন আমার সহকর্মীদের কাছ থেকে যে ইনশাল্লাহ আগামী দিনেও আরো অনেক নতুন ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে বিএনপির মাধ্যমে ইনশাল্লাহ। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি মনে করি আপনারা পারবেন। আপনার মনে আছে, আপনাদের অনেকে এখানে অনেকেই বয়স্ক মানুষ আছেন, তাদের তো নিশ্চয়ই মনে আছে যে 1977 সালের 30শে এপ্রিল শহীদ জিয়া 19 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং 30শে মে গণভোটের মাধ্যমে সেটা জনগণের সমর্থন লাভ করে। এবং সেই 19 দফার আলোকেই তিনি একটার পর একটা প্রগতিশীল কার্যকর কর্মসূচি গ্রহণ করতে থাকেন। এই খাল কাটা, এই গণশিক্ষা, তিনি গণশিক্ষা বিপ্লব বলতেন। বাধ্যতামূলক করেছিলেন সবাইকে কাউকে না কাউকে শিক্ষিত করার ব্যাপারে। তিনি গ্রামের সাধারণ মানুষের জন্য নগ্নপথ চিকিৎসক বলা হতো। প্রায় 7,500-8,000কে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তিনি সমবায়ের কথা বলেছেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের এই জমিগুলির যত আইল আছে, আপনারা জানেন তো আইল, এই আইলগুলি শুধু যদি একত্র করেন তাহলে একটা জেলার সমান হয়। তাহলে কি দাঁড়ালো যে প্রায় একটা জেলার সমান জমিতে আমাদের চাষ হচ্ছে না আইল খেতে। যদি আইল তুলে দেওয়া যেত তাহলে আর একটা জেলার সমান ফসল আমরা উৎপাদন করতে পারতাম। কিন্তু উনি বললেন যে এটা এখনই করা যাবে না, মানুষ এটাতে প্রস্তুত না। সেই জন্য তিনি গ্রাম সমবায়ের উদ্যোগ নিয়েছিলেন। গ্রাম সরকার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রামে কৃষকদের সমবায়, 50,000 সমবায়ের প্রশিক্ষণ হয়েছিল। গ্রামে এইসব বিষয়ে কাজ করার জন্য যে ভিডিপি, যেটা গ্রাম প্রতিরক্ষা দল, যেটা গঠন হয়েছিল, 1 কোটি মানুষের সেখানে যুক্ত হওয়ার কথা। 1 কোটি, তার মধ্যে 30 লক্ষ হলো মহিলা। শুরু করেছিলেন, শেষ করে যেতে পারে। ভাবেন একবার, তখনকার জনসংখ্যা প্রায় 8 কোটি, তার মধ্যে 1 কোটি মানুষকে যদি যুক্ত করা যায় তাহলে প্রতি 8 জনে 1 জন, এবং তার অর্ধেক যদি সাবালক হয় তাহলে অ্যাডাল্ট সাবালক, তার প্রতি 4 জনে 1 জন আমরা যদি দেশের কাজে তাদেরকে
যুক্ত করতে পারতাম এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যদি আমরা প্রস্তুত করতে পারতাম, তাহলে দেশের চেহারা বদলে যায়।